আজকের স্টুডিও থেকে নয়, আমি অয়ন চলে এসেছি শিয়ালদা কোর্ট চত্বর থেকে। এই শিয়ালদা কোর্টেই আগামী আর কয়েক ঘন্টার মধ্যে আরজি করের রায় দেবেন বিচারক। 5 মাস পর সিবিআই ফাঁসি চেয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি চান গোটা রাজ্যের মানুষ। আর সেই আরজি করে নিহত তরুণী চিকিৎসক, তিনি কি বিচার পাবেন আজকে? কালকে গুড়াপের শিশু বিচার পেয়েছে, কালকে গুড়াপের শিশুর পরিবার বিচার পেয়েছে, ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। আজকে শিয়ালদা কোর্ট চত্বরে কি সাজা হয় সঞ্জয় রায়ের মূল অভিযুক্ত হিসেবে? প্রথমেই দুদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবং তারপরে সিবিআই মূল অভিযুক্ত হিসেবে তুলে ধরে সঞ্জয় রায়কেই। একবার দেখে নেব 9 আগস্ট সেই ভয়ঙ্কর ঘটনা, নৃশংস ঘটনা, তারপর থেকে কি কি হয়েছিল। দেশ জুড়ে আন্দোলন, দিকে দিকে তখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন। আরজি করের এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। শনিবার এই আরজি কর মামলার রায়। প্রশাসনকে বলবো একটাই কথা, সুষ্ঠু সমাধান করার রাস্তা করুন। তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি। ঘটনার সূত্রপাত গত বছরের অগাস্টে। আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ধর্ষণ, খুনের অভিযোগ ওঠে। রাতেই গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে শুরু হয় আন্দোলন। পথে নামেন চিকিৎসকরা। জেলায় জেলায় শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। নিহত জুনিয়র ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, তার মা বাবার সঙ্গে কথা বলেন। আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে রাত দখলের ডাক দেন আন্দোলনকারীরা। কলকাতা থেকে জেলা প্রতিবাদে পথে জনতা, মশাল হাতে শাঁখ বাজিয়ে প্রতিবাদ, বিচারের দাবি। চারদিকে যখন বিচারের দাবিতে রাত দখল চলছে, সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর হাসপাতাল। এক দল দুষ্কৃতী হামলা চালায় হাসপাতালে। প্রায় 40 মিনিট ধরে চলে তাণ্ডব, ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার প্রথম শুনানি। কি বলবে সুপ্রিম কোর্ট? সারা দেশের নজর ছিল সেদিকে। আরজি করে ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পথে নামেন একাধিক বিজেপি নেতা। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয়। আরজি করের অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং হাসপাতালে দুর্নীতির অভিযোগ ওঠে। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারের দাবিতে এবার ভোর দখল। আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান মুখ্যমন্ত্রী। সেদিনই ফের মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠকের প্রস্তুতি, এবার কালীঘাটে। কিন্তু এই বৈঠকও শেষমেশ হয়নি। আমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আন্দোলনকারীদের দাবি মেনে সরানো হয় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে।
স্বাস্থ্য দপ্তরের 2 কর্তাকেও সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তোলেননি। ফের আন্দোলনে আরজি করে জুনিয়র ডাক্তাররা। এবার ধর্মতলায় শুরু অনশন। বেশ কয়েকবার ভেস্তে যাওয়ার পরেও নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য সরকার। বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়। নবান্ন থেকে বেরিয়ে ধর্মতলার অনশন মঞ্চে যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। সেদিনই রাতে নির্যাতিতার মা বাবার অনুরোধে অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আগামীকালের স্বাস্থ্য ধর্মঘটের যে কথা সেটাও আমরা প্রত্যাহার করলাম। আরজিকর নিয়ে এভাবেই কয়েক মাস ধরে তোলপাড়। এবার সেই আরজিকর মামলার রায়। নিউজ 18 বাংলা। আবার বলছি, আজকে স্টুডিও থেকে নয়, আমি অয়ন একেবারে আছি শিয়ালদা কোর্টের চত্বর থেকে। এই শিয়ালদা কোর্টে আর কিছুক্ষণের মধ্যেই আরজিকর রায়। একেবারে চলে যাব সেই দিন আরজিকরে কি হয়েছিল, একজন মহিলার ক্ষেত্রে কতটা মারাত্মক আবেগের বিষয়। গোটা দেশ আন্দোলনে নেমেছিল। আরজিকরে যাব, প্রেসিডেন্সি জেলে এই মুহূর্তে সঞ্জয় রায় কি অবস্থায় রাত কাটালো, কি মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন কি করছে, তাকে কি তার যে বিচার হবে সেই বিচারে চূড়ান্ত দৃষ্টান্তমূলক নির্দেশ, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন গোটা রাজ্যের মানুষ। এছাড়াও শিয়ালদা কোর্ট চত্বর থেকেই রয়েছেন আমার আরেক প্রতিনিধি রৌনক। প্রথমে রুমেলার কাছে যাব। রুমেলা, যেটা বলছিলাম, সেই দিন 9ই আগস্ট গোটা দেশ নাড়া দিয়েছিল, গোটা দেশকে। তারপরে আন্দোলনের পর আন্দোলন। আবার সেই দিনের স্মৃতি একটু উস্কে দেওয়ার জন্য তোমাকে বলবো, ঠিক 5 মাস 9 দিন অয়ন, 5 মাস 9 দিন অপেক্ষার পর অবশেষে যেই 3টি শব্দ বারবার এ রাজ্য পেরিয়ে দেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল, তা হলো উই ওয়ান্ট জাস্টিস। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি ছবিটা দেখাবো যে সেদিন আর এদিনের মধ্যে পার্থক্য কতটা রয়েছে সেটা অন্ততপক্ষে দর্শকরাই ডিসাইড করুক। এই যে জায়গা, এই জায়গার বারবার পরিবর্তন হয়েছে। ঠিক এই জায়গাতেই আমরা দেখেছিলাম 9ই আগস্টের ঘটনা ঘটে যাওয়ার পর জুনিয়র চিকিৎসকরা তারা এখানে আন্দোলনে বসেছিলেন। আমরা তারপর দেখেছিলাম 14ই আগস্ট রাত দখলের দিন এই মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয় একদল, এবং তারপর আমরা দেখেছিলাম দফায় দফায় বারবার এখানেই জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করেছিলেন। তারা ওই একটাই দাবি রেখেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। অয়ন, তুমি যে কথা বলছিলে, একজন মহিলা হিসেবে শিউরে উঠতে হয় আজও সে ঘটনা ভাবলে। তুমি যে আবেগের কথা বলছিলে, যে আবেগ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, আমি তোমাকে 9ই আগস্ট ফিরিয়ে নিয়ে যাব এই কারণে। দিনটা ছিল শুক্রবার, আর ঠিক তার আগের দিন প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার যখন ঘুম ভাঙে শহর কলকাতার, ঘুম ভাঙে রাজ্যের মানুষের, তখন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্ত্যেষ্টি যাত্রার প্রস্তুতি চলছে। হঠাৎ আলিমুদ্দিন স্ট্রিটে যখন সাংবাদিকদের ভিড়, আমি ছিলাম সেদিন সেখানে, খবর আসে যে আরজিকর মেডিকেল কলেজে কিছু একটা হয়েছে, এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। তখনও ঘটনা এতটা চাওর হয়নি, কিন্তু মুহূর্তের মধ্যে ছবিটা বদলে গিয়েছিল অয়ন। যখন 1:30টার সময় এখানে এসে পৌঁছই, তখন আমরা বুঝতে পেরেছিলাম ঘটনার অভিঘাতটা কি হতে চলেছে, ঘটনার ব্যাপকতা কতটা হতে চলেছে। এবং তারপর জুনিয়র চিকিৎসকরা তারা একের পর এক অভিযোগ করতে থাকেন, এবং জানা যায়, আমরা জানতে পারি জুনিয়র চিকিৎসকদের থেকে, তখন তারা অভিযোগ করছিলেন হ্যাঁ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর তারপর রাজনৈতিক চাপানোতর, তারপর আমরা দেখেছি রাত দখলের মতো ঘটনা। এরকম একটা ঘটনা অয়ন, তোমার এতদিনের সাংবাদিকতার জীবনে তুমি মনে করতে পারবে যে কোনো একটা ঘটনা সারা দেশকে এক জায়গায় করে দিয়েছিল? এমন কোন স্তরের কোনো মানুষ নেই যারা এই ঘটনা নিয়ে চর্চা করে। শুধু নয়, এই রাজ্যে এইরকম ভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, এরকম ভাবে সত্যি কোনোদিন অভিজ্ঞতা হয়নি। কারণ যন্ত্রণা, কষ্ট, নিন্দা সব কিছু মানুষের মধ্যে চাগার দিয়েছিল, মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে, বৃদ্ধাদের মধ্যে। এবং মূল অভিযুক্ত হিসেবে সেই সঞ্জয় রায়কেই সিবিআই এখনো পর্যন্ত তার ফাঁসি চেয়েছে পর্যন্ত শিয়ালদা কোর্টে। এই শিয়ালদা কোর্টেই আর কিছুক্ষণের মধ্যেই রুমেলা রায় ঘোষণা হবে। তার আগে দেখে নি রুমেলা, প্রেসিডেন্সি জেলে
24 ঘন্টার মধ্যে যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সিবিআই তাকেই মূল অভিযুক্ত করেছে। যদিও অন্য অনেকের দাবি যে আরো অনেকে জড়িত থাকতে পারে। সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এবার চলে যাব প্রেসিডেন্সিতে সুদীপ্তর কাছে। সুদীপ্ত, সঞ্জয় কি ঘুমোতে পেরেছে গতকাল রাতে? দেখো অয়নদা, তুমি যেমনটা বলছিলে 9 আগস্ট অর্থাৎ গত 9 আগস্টের যে ঘটনা আরজি করের মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ ওঠে, নাগরিক আন্দোলন তৈরি হয় এবং রাজপথে আন্দোলন নামে রাজ্য পেরিয়ে দেশ থেকে বিদেশেও সেই আন্দোলনের আঁচ পৌঁছে যায়। এবং আজকে সেই মামলার একটি গুরুত্বপূর্ণ দিন 18 জানুয়ারি 2025 এবং এই দিনেই আজকেই কিন্তু রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্সির যে জেল অর্থাৎ যে প্রেসিডেন্সি সংশোধনাগার সেখানেই কিন্তু সঞ্জয় রায় রয়েছেন। তুমি যেমনটা বলছিলে যে সঞ্জয় রায় কি গতকাল রাতে ঘুমোতে পেরেছে? একদমই ঠিক, কারণ একজন অপরাধী সবার আগে মানুষ এবং তিনি কি ঘুমোতে পেরেছেন? কারণ যখন গোটা রাজ্য গোটা দেশ জানতে চাইছে যে শেষ পরিণতি কি হতে চলেছে, ঠিক তখন কান পাতলাম এই প্রেসিডেন্সি জেলের মধ্যে। কি শোনা গেল, যেটা জানা গেল এবং যেটা দেখা গেল যে যখন সকালবেলা ঠিক 7টা নাগাদ যখন হরিনাম সংকীর্তন হলো এই জেলের ভেতর, যেখানে আসামিরা হরিনাম সংকীর্তন করলেন, সেখানে কোনোদিনই কিন্তু সঞ্জয় রায় আসেন না। তবে আজও তিনি আসেননি এবং যেটা জানা যাচ্ছে স্বাভাবিক কথাবার্তা তিনি কিন্তু বলতেন, কিন্তু গতকাল থেকে একেবারে নীরব রয়েছেন সঞ্জয় রায় এবং গতকাল তিনি ঘুমননি এমনটাও জানা যাচ্ছে কানাঘুষো। কার্যত হয়তো তিনিও ভাবছেন যে কি হতে চলেছে। দেখা যাক এই সঞ্জয় রায়ের ওপর কি নির্দেশ দেয় বিচারক। এই শিয়ালদা কোর্টে এই দুপুর 2:30টার সময় রায়। গতকাল গুড়াপে শিশু নির্যাতন এবং খুনে ফাঁসির সাজা হয়েছে। এবার রওনাকের কাছে যাব। রওনাক, এই ফাঁসির সাজার পর এবার কিন্তু সাধারণ মানুষ একটা কোথাও একটা সবুজ আলো দেখতে পাচ্ছেন, উজ্জ্বল আলো দেখতে পাচ্ছেন যে বিচার পাবেন নিহত তরুণী চিকিৎসক, তার পরিবার শুধু নয়, গোটা রাজ্যের মানুষ যারা প্রতিবাদে নেমেছিলেন তারাও হয়তো বিচার পাবেন, আজকে সুবিচার পাবেন। রওনক, দেখো একেবারে তুমি যেটা বললে, গতকাল গুড়াপে যেভাবে ফাঁসি দেওয়া হলো সেখানকার যে অভিযুক্ত ছিল তাকে, সেইরকমভাবে মানুষ কিন্তু এই আন্দোলন থেকে একটাই দাবি প্রাথমিক রাখছিল, কি না দোষীর সর্বোচ্চ শাস্তি চাই। এবং সেই দাবি নিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে গোটা রাজ্যব্যাপী এবং সেই আন্দোলন কিন্তু বিশ্বজুড়ে হয়েছে। যেটা দেখা গেছিল যখন 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়, পরে মামলা নেয় সিবিআই এবং সিবিআই তারপরে এই মামলা নিজেদের দায়িত্বে নিয়ে গত 4ই নভেম্বর এই মামলার যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া শুরু করেন এবং 11ই নভেম্বর এই মামলার যে চার্জ গঠন প্রক্রিয়া সেই চার্জ গঠন প্রক্রিয়া শুরু করে। তারপরে কিন্তু প্রায় 50 জনের কাছাকাছি সাক্ষ্য গ্রহণ করেন, অর্থাৎ সাক্ষ্যদান প্রক্রিয়া চলে প্রায় 9ই জানুয়ারি পর্যন্ত এবং তারপরে আজ অর্থাৎ 18ই জানুয়ারি 2024 এটা ঐতিহাসিক দিন হতে চলেছে। কারণ সিবিআই এই যে সঞ্জয় রায় তার বিরুদ্ধে তার হয়ে কিন্তু যে ফাঁসি সেই ফাঁসির আবেদন অর্থাৎ সর্বোচ্চ শাস্তি যে আবেদনটা সর্ব জায়গা থেকে উঠছিল, প্রত্যেকটা আন্দোলনের প্রাথমিক দাবি ছিল যে এই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চাই। সিবিআইও কিন্তু সেই আবেদনই আদালতে করেছে যে এই যে সঞ্জয় রায় তার ফাঁসির আবেদন, সর্বোচ্চ শাস্তি চাইছেন সকলেই। আরজি করের ঘটনায় সর্বোচ্চ শাস্তি চাইছেন সকলেই, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন সকলেই। কি হবে আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। দুপুর 2:30 আমরা আজকে শিয়ালদা কোর্ট চত্বর থেকে রয়েছি। এই মুহূর্তে একেবারে আপডেট খবর এবং বিশ্লেষণ সমস্ত কিছু নিয়ে আসছি। তবে গোটা রাজ্যের মানুষ, আমরা দেখিয়েছি গোটা রাজ্যের মানুষ চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি, চাইছেন সেলেবরাও।